হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কালকে সারাদিনের ব্লগ তোমরা দেখেছো। কালকে আমাদের বাড়ি কালী পুজো ছিল আর সারাদিন আমি অনেক ব্লগ করেছি, সব শেয়ারও করেছি। কিন্তু আজকে তার পরের দিন, এখন 11:30 বাজে। আমরা কালকে রাত্রে মোটামুটি আমি 5টায় শুয়েছি, 4:30 5টা, আর অভি শুয়েছে আজকে সকালবেলা, মানে 7টার সময় ও শুয়েছে সব কাজ কমপ্লিট করে, 6:30 7টা। তো এখন ও জাস্ট উঠেছে, এখন 11:30 বাজে, তার ঘুম আসছে না, উঠে গেছে। আমিও উঠে গেছি, আমি একটু আগেই উঠেছি, চা কফি খেয়েছি। তো আজকে আমাদের বাড়িতে এখনও ঠাকুর রয়েছে, ঠাকুর থাকবে কালকে অবধি, যেহেতু আজকে মঙ্গলবার, ঠাকুর ভাসান দেওয়া হবে না। তাই আজকে আমাদের বাড়িতে পাঠ আছে, তো পাঠ দেওয়া হয়েছে, যেহেতু ঠাকুর থাকবে সামনে, যেন একটা পাঠ হবে। তো আজকের দিনটাও তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি হয়। এখন আমি জাস্ট ছাদে এসেছি, এখানেই কালকে রান্না বান্না হয়েছিল, ওই জায়গাটাই আমি একটু দরকারে এসেছিলাম। তো ভাবলাম এখান থেকে আমি আমার ব্লগটা আর আমার দিনটা স্টার্ট করি। তো চলো আজকের দিনটাও স্টার্ট করা যাক, আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করব। তো আজকে বছরের শেষ দিন, সাথে আমাদের বাড়িতে পাঠ, আর সাথে আর একটা জিনিস আছে, সেটা হলো আজকে আমার বোনের বার্থডে। 3টে দিন একসাথে, কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো তোমাদেরকে। তো আপাতত আমি এখন নিচে যাব, সবাই আসছে। কালকে রাত্রি তো অনেক রাত হয়ে গেছে পুজো শেষ হতে, সবাই প্রসাদ নিয়ে যেতে পারিনি। আজকে সকালে পর সবাই আসছে প্রসাদ নিতে, তো এখন সেগুলোই হচ্ছে, মাম্মাম গিয়ে ওইগুলো ব্যবস্থা করে দিচ্ছে। তো আমি টুকটাক চা কফি করে সবাইকে দিচ্ছি। চলো দেখা যাক কি করা যায়। প্রথমেই সকাল সকাল চলে এসেছি ঠাকুরের জায়গাটায়, একটু বাদেই এখানে পুরোহিত আসবে আর তারপর দধিকর্মা হবে, টুকটাক যা নিয়ম আছে সেগুলো পালন হবে। তাই সকালবেলা নমস্কার করে গেলাম একটু। কালকে আমাদের মেনুতে খিচুড়ি হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেক লোক খেয়ে গেছিলো। আর কিছু লোক আজকেও সকালে এসছে প্রসাদ নিতে, তাদেরকেই প্রসাদ দেওয়া হচ্ছে। আর আমরা বাড়ির লোক মিলে অনেক জমিয়ে গল্প গুজব করছি, সবাই এসছে আবার স্নান টান করে সকাল সকাল। বাচ্চা কাচ্চাগুলোও রয়েছে, খুব জমজমাট আমাদের বাড়িটা এখন সকাল সকাল। আর সবাই মিলে আমরাও আজকে খিচুড়ি খাবো, আর যারা ভাত খাবে তাদের জন্য ভাত আর ডাল হচ্ছে। কি রান্না করছো মাসি? ডাল করছি, ডাল। উড়িয়ে বাবা, যে বার্থডে কালকে, এখন আমি কিচ্ছু দিন না, শুধু হ্যাপি বার্থডে বলেছি, তারা হুড়ো বাড়ি। শত্রুতা হয়ে গেল এবার। শত্রুতা কেন, এটা তো আনন্দের কথা যে তুই দিয়েছিস চকলেটটা। আমি তো এখনো কেকও আনিনি, ওকে বলেছি নিয়ে আসতে। হ্যাপি বার্থডে এগেইন। হ্যাঁ, আমার এবার চকলেটটা পেয়ে গেছিস, বার্থডে হয়ে গেছে, এবার আমাকে খাওয়া। ট্রিট দিতে হবে, দেন আমরা গিফট দেব। ও মাই গড, কি খাবে? তো এখন আমি নিচে যাচ্ছি, আবার পুরোহিত মশাই এসছে পুজো করতে, মানে আজকে তো আমাদের দধিকর্মা এইসব হবে, ওই প্রসেসের জন্য পুরোহিত মশাই এসছে। এখন আমি নিচে যাচ্ছি, জানি না চলেও গেছে কিনা, কারণ আমি স্নান করতে ঢুকেছিলাম, এই স্নান করে উঠেছি। নিচে যাই, দেখি কি হয়েছে, তারপর সবকিছু হবে। খিচুড়ি আর পায়েস এসে গেছিল, সকালবেলা বেরিয়েছিল, এসে এখন আগে খিচুড়ি খেতে বসেছে। আমিও খেয়েছি সকালবেলা একটু খিচুড়ি, শুধু খিচুড়ি না, সাথে পায়েস, গপ গপ করে খাচ্ছে। দিয়ে আমাকে একটু তাহলে ভাগ হয় না, তাও তোকে দিচ্ছি। খিচুড়ি আর পায়েস আমার ফেভারিট, এখন দেখি ওরও নাকি এটাই পছন্দ। আমারও ফেভারিট। আমি খিচুড়ি শুধু কোনোদিন এমনি খেতাম না, পায়েস দিয়েই বার্থডে গার্ল, এন্ড এই যে বার্থডে গার্লের কেক। চলো কাটিং হবে যখন, তখন দেখাবো। হ্যাপি বার্থডে টু ইউ। এই হলো বার্থডে কেক এন্ড বার্থডে গার্ল, বসে পড়ো। ও মাসি আসো, বাবা কই গেল? বাথরুমে ঢুকেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। বস বোন, বস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বোন, হ্যাপি বার্থডে টু ইউ।
আসতে যাচ্ছে শালিকে, শালির বন্ধুরা আসবে কেক কাটতে। যাও টাটা। বোন চলে গেল বাড়িতে, ওর বন্ধুরা আসবে আর একটু বাদেই, যেহেতু পাঠ শুরু হবে তাই জন্য আমি বাইরের লাইটগুলো আবার জ্বালিয়ে দিয়েছি। বাড়িটা পুরো ঝা চকচকে হয়ে গেছে আবার, মানে খুব সুন্দর লাগছে। এই সামনেটাই পাঠ হবে, এখানে এখন কাপড় পেতে দেওয়া হবে। করবার তারপর যাব বলে দেখ তোর এই কাজে আমি বড় খুশি হয়েছি। ঠিক আছে আপনি আমার 7টা বছর পঞ্জিত হওয়ার মধ্যে সাধু গুরু বৈষ্ণবের অপার মহিমা, অপার কৃপার মধ্যে আমাদের এই কৃষ্ণ প্রেমের বলিয়ান হতে হবে। ধর্ম এই যে এর মাঝখানে আমাদের ফুচকা খাওয়া চলছে। কত ফুচকা, কিন্তু আমি খাবো না। বেশো খাচ্ছি ফুচকা। যেদিন আমি খাবো না তুমি সেদিনকেই নিয়ে এলে। হ্যাঁ, ও এই জাস্ট কীর্তন শুনে এলাম আমি। অ্যাকচুয়ালি এতক্ষণ ওখানেই ছিলাম, এর জন্য বেশি ভিডিও বা ব্লগ করতে পারিনি, কারণ কীর্তনওয়ালারা রেগে যাবে, ওরা ভাববে আমি হয়তো ইন্টেনশনালি ব্লগ বা ভিডিও করছি, কিন্তু সেটা না। আমি এর জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, আর মন দিয়ে শুনতে ভালোও লাগছিলো। সত্যি কথা বলতে খুব ভালো কীর্তন হচ্ছিলো, পাঠ হচ্ছিলো, পাঠটা শুনতে তো আরও ভালো লাগছিলো, আর কীর্তনও শুনলাম, ভালো লাগলো, বেশ ভালো ফিল হলো। এই যে আমি চলে এসেছি বাড়িতে, আর এই গাধার জন্মদিন। আর কি সুন্দর গিফট পেয়েছে, এই দেখো কত সুন্দর। আর এটা 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 ঈশানী দিয়েছি। ও ওয়াও, কত কিছু পেয়েছে। সেন্ট, টিং টিং টিং, এন্ড এই কুর্তি। ও বাবা বোন তোরই বাজার। ঘোরাঘুরি হয়ে গেছে, বা যাচ্ছি। টাটা, বাই। টাটা, বাই। যেহেতু আজকে বোনের জন্মদিন, ওর বন্ধুরা কেক নিয়ে এসছে, তাই ভাবলাম একটু যাই ঘুরে আসি। প্রত্যেকবার থাকি, এবারে পারছি না, তাই একটু ঘুরে এসেছি। আর এখন ঠিক 12টা বাজতে যায়, নতুন বছর শুরু হবে, তাই একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম বাড়ি এসে, আর তারপর সবার সাথে সেলিব্রেট করলাম। 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের শেষ দিন আর নতুন বছরের শুরু, তাই সবাই পিকনিক করছে। অভির বন্ধুরাও সবাই মিলে পিকনিক করছিল, বন্ধুর বউরা। ওরা বারবার বলছিল তোমরা কেন আসছো না, বাট আমাদের বাড়িতে পুজো, আমরা খাওয়া দাওয়া করতে পারবো না, তাই যাচ্ছিলাম না। লাস্টে ভাবলাম ঠিক আছে একটু যাই, তাই আধ ঘন্টা গেছিলাম, ওদের সাথে একটু নাচানাচি আনন্দ করে চলে এসেছি। যাতে পরে ওরা খাওয়া দাওয়া করেছে, অনেক এনজয় করেছে। এই পিকনিকটা ডিউ রইলো, আমি পরে করব।